নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। 2025 সালের নতুন ভারত কারোর কথায় চলবে না। তারা যেটা মনে করবে ঠিক সেটাই করবে। তাতে কার কোন অসুবিধা হলো আর কার কোন সুবিধা হলো সেটা হচ্ছে দেখার বিষয় নয়। রাশিয়া ভারতের পুরনো বন্ধু। সেও যখন ভারত অসুবিধার মধ্যে পড়ে তখন পূর্ণ সহযোগিতা করে। সেই কারণে রাশিয়াও যদি কোনো বিপদের মধ্যে পড়ে তখন ভারত তাদের পুরো সাপোর্ট করবে। এটাই নিবিড় বন্ধুত্বের বহিঃপ্রকাশ। রাশিয়াকে সমস্ত পশ্চিমা দেশগুলো যখন কোণঠাসা করে দিয়েছিল, ভারত তখন তাকে সাহায্য করেছিল। আবার ভারত যখন কোনো অসুবিধার মধ্যে পড়ে, রাশিয়া তখন ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করার জন্য। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ 2 বছরের ওপর হয়ে গেল কন্টিনিউ করছে। এই যুদ্ধ যাতে বন্ধ হয় তার জন্য ভারত ক্রমশ চেষ্টা করে যাচ্ছে, তবে তার এখনও কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। তাই এই যুদ্ধ থামাতে একমাত্র ভারতই পারবে। আর অন্যান্য দেশ তারা ভিতরে ভিতরে মজা নিচ্ছে। মুখে একরকম বলছে আর কাজে আর এক রকম করছে। তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। সেটা ইউক্রেনও খুব ভালোভাবে বুঝে গেছে। ইউক্রেনের ড্রোনের মাধ্যমে রাশিয়ার বিমান যারা পরমাণু ক্যারি করতে পারে সেই বিমানগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারপর রাশিয়াও মিসাইল ছুড়ে ইউক্রেনের বিভিন্ন শহরগুলোতে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। ভারতের ব্রহ্মস তৈরি করার সময় রাশিয়া এবং ভারত মিলে তৈরি করেছে। ইউক্রেনের ড্রোন এসে যখন রাশিয়ার এয়ারপোর্টে বিমান ধ্বংস করে দেয়, তারপর রাশিয়া যে মিসাইলগুলো ছুঁড়েছে তাতে ব্রহ্মসকে যদি দেখাও যায়, সেটা ভারতের কিছু করার নেই। এই ব্রহ্মসের টেকনোলজি রাশিয়ার কাছেও রয়েছে। তাই ইউক্রেনে যে মিসাইলগুলো ছুঁড়েছে রাশিয়া, তার মধ্যে যদি ব্রহ্মস লেখাও থাকে সেটা ভারতের নিশ্চয়ই দেওয়া নয়। এই ব্রহ্মস রাশিয়াও তৈরি করতে পারে। সেখানে একটাতেও মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে না, মেড ইন রাশিয়াই থাকবে। এখন রাশিয়া এবং ভারত কোলাবোরেশনে অনেক অস্ত্রই তৈরি করছে, যা দুই দেশের টেকনোলজি মিলেমিশে একাকার হয়ে গেছে। শুধু ব্রহ্মসই কেন, আকাশও তো ভারত এবং রাশিয়া মিলে একসঙ্গে করছে। সেই কারণে ভারতের যে অস্ত্রশস্ত্র এত শক্তিশালী হয়ে উঠেছে, তাতে আমেরিকা এবং চীন ভয়ে কাঁপছে। তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে এরপর ভারতের শক্তি যে জায়গায় গিয়ে পৌঁছবে তাতে তাকে ধরতে আর কেউ পারবে না। ভারতের তেজস ফাইটার জেট ফ্রান্সের রাফালের থেকে কোনো অংশে কম নয়, বরং এক ধাপ উপরেই থাকবে। তবে তেজস রেডি হয়ে আসতে এখনো বছর 5 লাগবে। সেই জন্যই 14টি রাফেল আবার ফ্রান্সের থেকে কেনা হয়েছে এবং তাদের বলে দেওয়া হয়েছে 25 সালের মধ্যেই তাকে সাপ্লাই দিতে। এর থেকে বেশি দেরি করলে ডিল কিন্তু ক্যান্সেল হয়ে যাবার সম্ভাবনা আছে। তাই ফ্রান্সও এত টাকার ডিল হাতছাড়া করতে চাইছে না। ভারত এক্ষুনি নিজেদেরকে স্বয়ংসম্পন্ন করে রাখছে। তবে ভারতের ডিআরডিও এবং প্রাইভেট সংস্থাগুলো যেভাবে এগিয়ে এসেছে, তাতে 30-এর মধ্যেই সমস্ত কিছুতে রেডি হয়ে যাবে। তখন আমেরিকাই হোক আর চীনই হোক, ভারতকে সমঝে চলতে বাধ্য হবে। তা না হলে ভারত ছেড়ে কথা বলবে না। তবে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বেশি দিন চলুক সেটা ভারত চায় না। যত তাড়াতাড়ি সম্ভব দুই দেশের সঙ্গে কথা বলে একটি সমঝোতা সূত্র বার করতেই হবে। এই সমঝোতা না হলে ইউক্রেন একদম নিঃশেষ হয়ে যাবে। ভারতের কাছে এখন হাই স্পিড লো ড্র্যাগ বম আছে, যা রাশিয়া অ্যাডপ্ট করতেই পারে। কারণ ভারতে যেসব অস্ত্রশস্ত্র বানানো হচ্ছে সবটাই রাশিয়ার কোলাবোরেশনে। তাই রাশিয়ার কাছেও এইসব টেকনোলজি রয়েছে। তবে ভারতের পিনাক মিসাইল, যা শুধু পাকিস্তানের যুদ্ধেই ব্যবহার করা হয়েছে, এই টেকনোলজি সমস্তটাই ভারতের নিজস্ব। তবে রাশিয়ার ফাইটার জেটে এখন ভারতের রাডার লাগানো রয়েছে। তার জন্যই ইউক্রেনে ধ্বংসলীলা চালাতে পারছে। এইসব দেখে পাকিস্তানও বুঝতে পারছে ভারতকে আর কাঠি করা যাবে না, তাহলে পাকিস্তানকেও ভারত ধ্বংস করে দেবে। ইউক্রেন ধ্বংস হয়ে গেলেও আমেরিকার কিচ্ছু যায় আসে না। তারা এই যুদ্ধ দীর্ঘায়িত হোক সেটাই তারা চায়। তাহলে রাশিয়া দুর্বল হয়ে পড়বে, কিন্তু ভারত তা হতে দেয়নি। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন।
তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। এটা 90 কিলোমিটারের মধ্যে যে কোনো ফাইটার জেট বা ড্রোন সমস্ত কিছুটাই ধ্বংস করতে পারে। আর ভারতের কাছ থেকে কেউ যদি অস্ত্র কিনতে চায়, ভারত তো এবার অস্ত্র বিক্রি করবেই, সেটা পিনাক হোক কিংবা আকাশ হোক। রাশিয়া ভারত থেকে সেগুলো কিনেছে এবং টেকনোলজি চেয়েছে, সেই টেকনোলজিও ভারত দিয়ে দিয়েছে রাশিয়াকে। ভারত পিনাক ব্যবহার করেছিল সে পাকিস্তানের যুদ্ধের সময় এবং তার তাণ্ডব সেটা সবাই দেখেছে, গোটা পৃথিবী সেটা দেখেছে। এই পিনাক মিনিটে 114টি মিসাইল একসঙ্গে ছাড়তে পারে। এগুলো সম্পূর্ণই ভারতের নিজস্ব টেকনোলজি দিয়ে তৈরি। সেই জন্য আমেরিকা ও চীন বুঝতেই পারছে না ভারতের কাছে আরও কী অস্ত্র আছে এবং তার ক্ষমতা কতটা। সে তো রাখবেই, ভারত হচ্ছে কি অনেক কিছু লুকিয়ে রেখেছে যেটা অন্য কাউকেই জানতে দেয়নি। প্রয়োজনে সেগুলো ব্যবহার করবে। ভারতও যেমন রাশিয়াকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করতে চায়, রাশিয়াও সেই রকমভাবেই চায়। ইউক্রেন ড্রোন দিয়ে রাশিয়ার ফাইটার জেটকে ধ্বংস করার পর রাশিয়া তখন ইন্ডিয়ার কাছ থেকে সেই সব অস্ত্র চায়। ওই সব মিসাইল দিয়েই ইউক্রেনকে প্রায় ধ্বংসের আকারে পরিণত করেছে। ইউক্রেন ড্রোন বানানোর ক্ষেত্রে বিশাল সাফল্য লাভ করেছে, কিন্তু ভারতের আকাশের কাছে সে কোনো প্রবলেমই না। আকাশ মিসাইল এই ড্রোনগুলোকে নিমেষের মধ্যে খতম করে দিতে পারে। ভারতের ডিআরডিও যে লুকিয়ে লুকিয়ে যেসব জিনিস তৈরি করছে, রাশিয়া সেই টেকনোলজি চেয়েছিল। ভারত তা কাউকে বুঝতে না দিয়ে চুপচাপ সেগুলো রাশিয়াকে দিয়ে দিয়েছে। যারা রাশিয়াকে দুর্বল করে দিতে চাইছিল, যেমন আমেরিকা বা চীন, কিন্তু ভারতের আকাশ পেয়ে গিয়ে রাশিয়া এখন অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে। এই মুহূর্তে রাশিয়াকে দুর্বল করার কোনো সুযোগই দেবে না, কারণ ইন্ডিয়া থেকে তারা অনেক ভালো ভালো অস্ত্র অ্যাডপ্ট করেছে। সেই জন্যই রাশিয়া ইউক্রেনকে এবার জবাবি বার্তা দিচ্ছে। ইউক্রেন চাইছে না আর যুদ্ধ করতে। ভারতকে সে কথা জানিয়েছে ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কি। ভারত সেই জন্য রাশিয়ার সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে, একটা সমাধান সূত্র বার করতে চাইছে। রাশিয়াও কিছুটা নিমরাজি হয়েছে। এটাই হচ্ছে আত্মনির্ভর ভারত। ভারতকে এখন পৃথিবীর সমস্ত দেশ নির্ভরযোগ্য বলে মনে করছে। আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा सारे जहां से अच्छा।